আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজকে মার্কেট 93.37 পয়েন্ট বেড়ে 5363.95 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 36.69 ক্রোড় এবং ভ্যালু হয়েছে 986.54 ক্রোড় এবং ট্রেড হয়েছে 2,44,350টি। মার্কেটে আজকে 218টি স্টক আপ ট্রেন্ডে ছিল, নিউট্রালে ছিল 79টি এবং ডাউন ট্রেন্ডে ছিল 102টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনার আছে উত্তরা ফিন্যান্স, এরপর আছে কপারটেক, ব্যাংক এশিয়া, এমটিভি, ডরিন পাওয়ার, এনসিসি ব্যাংক। অন্যদিকে টপ স্টক লুজার আছে সিএপিএম মিউচুয়াল ফান্ড, দুলামিয়া কটন, দেশ গার্মেন্টস, মেঘনাপেট, রহিমা ফুড, মেট্রো স্পিনিং। টপ সেক্টর বাই গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে সবচেয়ে বেশি ব্লকে ট্রানজেকশন হচ্ছে ব্যাংক এশিয়ার স্টকটি 70 লাখ। তো চলুন আজকে আমরা সুপার চার্টসে চলে যাই। আমাদের লেআউটটি লোড করে নিচ্ছি। লেআউটে আমরা যেটা দেখছি যে এটা গত এক সপ্তাহেরটা এখানে আছে, আমরা এটাকে ওয়ান ডে বেসিসে নিয়ে নিচ্ছি। এখানে দেখেন আমাদের মেজর যে রেজিস্ট্যান্সটা ছিল, যেটা ছিল 5231 থেকে 5246 বা 45-এর এই রেঞ্জটাতে, এটা গতকালকে ব্রেকআউট দিয়েছিল এবং আজকে মার্কেট কিন্তু একটা বুলিশ, বড় ধরনের একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে এন্ডিং হয়েছে এবং সেই সাথে বিগত দিনের এখান থেকে যদি আমি ধরুন এখান থেকে যে বিগত এই জায়গাটা থেকে এখানে সেপ্টেম্বর 10 এই জায়গা থেকে আজকে কিন্তু সবচেয়ে বেশি ভলিউম হয়েছে, মার্কেটে ট্রেড হয়েছে। তো এখানে যদি আমি দেখি এখন মার্কেট আসলে কোন দিকে যাবে বা কত দূর যেতে পারে, সেই হিসেবে যদি আমি বলি, মার্কেট কিন্তু এখন এই পজিশনটাতে যেটা 5474 থেকে 5544 পর্যন্ত এই জোনটাতে মার্কেট কিন্তু একটা বাধার সম্মুখীন হতে পারে বা হবে, এইরকম একটা সম্ভাবনা ক্রিয়েট করেছে। তো মার্কেটের ইন্ডেক্স সম্পর্কে আজকে এই পর্যন্ত মার্কেট এখন ভালো একটা পজিশনে আছে। তো চলুন আমরা আজকে টপ স্টকটি উত্তরা ফিন্যান্স সম্পর্কে আলোচনা করি। উত্তরা ফিন্যান্স এই স্টকটি বেশ কিছুদিন যাবৎ হল্টেড হচ্ছে। এখান থেকে দেখেন এখানে কিন্তু বেশ অনেকখানি উপরে উঠে গেছে, যেটা আপনার শুরু হয়েছিল এইটা যখন ব্রেকআউট দিয়েছিল, আমাদের এই পজিশনটাতে যখন ব্রেকআউট দিয়েছিল, এখানে কিন্তু মার্কেট এখান থেকে একটা বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করেছে, যেটা ছিল 10.60। তো 10.60 থেকে আজকে 15.90, এটা 13 জুলাই থেকে আজকে কিন্তু 23 জুলাই, 10 দিনের মাথায়, যেখানে আপনার ক্যান্ডেল হয়েছে 369টি। তো এটা আসলে এখন কত দূর পর্যন্ত যাবে সেটা যদি আমি দেখি, যে আসলে রেজিস্ট্যান্স তো অবশ্যই এটাকে পেতে হবে এবং রেজিস্ট্যান্স মেনেই কিন্তু এই মার্কেটে এটা সামনের দিকে যাবে। তো এর পরবর্তীতে রেজিস্ট্যান্সটা আসলে কোথায় আছে এটাকে যদি আমরা একটু উইকলি বেসিসে দেখি তাহলে কিন্তু দেখতে পারবো। তো উইকলি বেসিসে যদি আমরা দেখি, এই পজিশনটাতে একটা কিন্তু রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে আপনার এটা 1670 থেকে 1760, এই পজিশনটাতে কিন্তু একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স এই স্টকটা পাবে। তো দেখা যাক কি হয়। তবে এখানে কিন্তু যদি সাপ্তাহিক বেসিসে দেখি, ম্যাকডি অনুসারে কিন্তু আজকে একটা সেল বাই সিগন্যাল দিয়েছে এবং এখানে 61 দেখাচ্ছে আরএসআই। তো এটাকে যদি আগামী সপ্তাহে যদি একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স, ভালো ধরনের ভলিউম নিয়ে কিন্তু যদি এটা আগাতে পারে, তাহলে কিন্তু এটার পরবর্তী টার্গেট 25। তো সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।